পেছনে আর একজন আছে। সঙ্গে সঙ্গে চলো তো বলবীর, চলো মন গঙ্গা যমুনা গতি, চলো মন গঙ্গা যমুনা গতি, চলো মন গতি, চলো মন গঙ্গা যমুনা গতি। ভগবান বাঁশি বাজিয়ে নেচে নেচে যাচ্ছে মায়েরা। তা ভগবানকে যেই দেখেছেন মীরা সঙ্গে সঙ্গে পদ লিখে দিলেন। হ্যাঁ, আস্তে 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 আস্তে, এটা মীরার ভজন। মীরা পদ লিখে ফেললেন। কি দেখছেন? বাঁশি তো বাজাচ্ছে, ভগবানের রূপ দেখছে। আহা, কি অপূর্ব রূপে গিরিধারী। সেই কারণেই তো রাজরানী মীরা ভিকারিনী গিরিধারী তোমারও লাগিয়া। মীরা দেখছে ময়ূর মুকুট মাতে, ভগবানের মাথায় ময়ূরের পুচ্ছ। খুব মনোযোগ দিয়ে শুনবে মায়েরা। বাবা, একমাত্র ভগবানের মাথায় ময়ূরের পুচ্ছ মানায়, শোভা বৃদ্ধি পায়, কিন্তু এ জগতে আর কারোর মাথায় ওই ময়ূরের পুচ্ছ দেওয়া উচিত নয়। নিতাই গৌর হরি বল। ময়ূর মুকুট মাতে পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে। দেখছে কুন্তল কুন্তল ঝলক শরী, দেখছে ঝলমল করছে। চলো মন গঙ্গা যমুনা গতি, চলো মন গঙ্গা যমুনা গতি, চলো মন যমুনা গতি, চলো মন গঙ্গা যমুনা গতি। এবার ভজনটি যান শুনেছেন। মীরাকে প্রভু হে মীরা, হে মীরা, হে মীরা। मेरा 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 के प्रभु गिरिधारी नागर, মীরা কে প্রভু, মীরা কে প্রভু গিরিধারী নাগর, मेरा के प्रभु गिरिधारी नागर। মীরা বলছে গিরিধারী আমি আর কিছু চাই না, তোমার কাছে কি চাই জানো? চরণ, কি চাই জানো? চরণ, চরণ কমল করশি, ছিট মানে মাথা, চরণ কমল করশি, চল মন গঙ্গা যমুনা গতি, চলো মন গঙ্গা যমুনা গতি, চলা রে চলা রে, যমুনা গতি, চলো মন গঙ্গা 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 যমুনা গতি, চলো মন
বলে বৃন্দাবন ধাম কি, বলে বাক্যে বিহারী কি। যাদের হাত আছে তারা তুলবে, যাদের নাই তাদের তুলতে হবে না। আচ্ছা, কাদের হাত আছে তুলে দেখাও। এবার হাত তুলে বলো রাধে রাধে রাধে। শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান আস্তে আস্তে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন চন্দ্র ভগবান কি আজি মধুময় মধুর বৃন্দাবন। ভগবান নন্দ মহারাজের নবলক্ষ গোধেনু, খুব মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা। দ্বাদশ রাখাল বালক সঙ্গে লয়ে ভগবান চলে গেল গোষ্ঠ গোচারণ। নবলক্ষ গোধেনু মানে গরুর পাল। একটা তত্ত্ব আছে, একটা তথ্য আছে। বলছে নবলক্ষ 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 দেহের মধ্যে যে 9টি দ্বার আছে, এই নবদ্বার দিয়ে তুমি লক্ষ্য রাখবে কোথায় না শ্রীগুরু শ্রীপাদ পদ্মে। দেহের 9টি দ্বার কোনগুলো? আসতে দুটো চোখ, দুটো কান, 2 নাকের ছিদ্র, মুখ। কটা হল পদাবলীর অনেক পদ আছে, তবু ওই কথাগুলো বলছি মানে মনোশিক্ষা। কীর্তনটাই তো দেহতত্ত্ব। তিনি দেহতত্ত্ব গান করে বলেছিল যে খাঁচার ভিতরে যে অচিন পাখি বসে আছে, তাই কি অনুভূতি ছিল তার। লালন গীতে গিয়ে লালন ফকিরে তিনি গানগুলো গেয়েছেন বাবা, ভক্তের হৃদয়ে এখনো কিন্তু দাগ লেগে আছে। আচ্ছা, একটুখানি আপনাদের অনুরোধেই চল। খাঁচা ভিতর অচিন পাখি কেমনি আসে যা, তারে ধরিতে পারিলে মন বেড়ি, ও তারে ধরিতে পারিলে মন বেড়ি, আহা দিতাম পাখির পা। কেমনে আসে যায় খাঁচার ভিতর পাখি, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। কি বললেন? 8 কোঠরি 9 দরজায় মধ্যে মধ্যে ঝরে কাকাটা। তার উপরে সদর কোঠা, তার পরে সদর কোটা, ও তার উপরে সদর কোঠা, তার পরে সদর
দুঃখের নইলে কি পাখিটির মনে ব্যবহার কি বললে খাঁচা ছেড়ে পাখি আমার গানটি কি বললেন দেহতত্ত্ব এই দেহ খাঁচার মধ্যে প্রাণ পাখি বসে আছে খাঁচা ছেড়ে পাখি ওই খাঁচা ছেড়ে পাখি আমার কি গো কোনে বনে পালাই কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় মন তুই রইলি মনকে ধিক্কার দিয়ে বলছে হ্যাঁ রে মন ও মায়েরা আমরা কিসের জন্য আছি কিসের আশায় বেঁচে আছি মন তুই রইলি খাঁচারিয়া সে এই খাঁচা যে তো কাঁচা বাসে কোন দিনে খাঁচা বাবা আজ আজকাল থাকবো না এই দেহ খাঁচার কথা বললেন মা দামি দামি সাবান ব্যবহার করি মায়েরা দিদি ভাইরা পার্লারে যায় ঘষে ঘষে 5,000 টাকা দিয়ে আসছে খাবার পরে যদি ফল যদি না খায় আমার গ্যাস থাকবে না আবার অনেকে মোটা হয়ে যাচ্ছে বলে কন্ট্রোল করছে ডায়েট কন্ট্রোল নাকি খাওয়াটা কন্ট্রোল করতে হবে সকালবেলায় 5 কিলোমিটার দৌড়াতে হবে যাই করো না কেন ডাক যেদিন আসবে এই সাদে সোনার দেহটা পুরে তোমার এক মুঠো সাদা ছাই কোন দিনই খাঁচা পড়বে ঢোসে ওই কোন দিন খাঁচা পড়বে ঢোসে লিখেছেন যিনি লিখেছেন ফকির লালন ভেবে কয় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় बोले कृष्णचंद्र भगवान की प्रेम से बोलो राधे राधे बाबा जेहेतु আমরা কীর্তন থেকে একটু বিচ্ছিন্ন হলাম কেন এই গানটি আমার পদাবলীর মধ্যে নাই আপনাদের অনুরোধেই গানটি আমি গাইলাম জয় শ্রী রাধে রাধে ভক্তের মনে যদি ব্যথা পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রাধারানী বলছে সজনীর সকালে গো ধন লইয়া পদাবলী গোঠে গেল সই বিনোদিয়া সজনী মরমী ওরে আমার প্রাণ সজনী ওরে সকালে গো ধেন লয়া কি সকালে গো ধেন
লইয়া ওই গোঠে গেল আমার বিনোদিয়া আজি দিয়া সিঙা বেনুরনি সানরে গুরুজন আঙ্গিনাতে না পারিলাম ঘরে বাহির হতে আমার গুরুজন আঙ্গি সজনী রে আমি না পারিলাম ঘরে বাহির হতে আমি না হেরিলাম না হেরিলাম মধুর সচাদ বয়ান রে আমি না হেরিলাম সোচা দবয়া ওই আমি না বয়ানে রে আমি না হেরিলাম বধুর সচাদ বয়া হলো না রে হলো না রে পদাবলীর পদ ভালো করে মনোযোগ দিয়ে শুনবে কীর্তন হচ্ছে পদাবলী পদ বুঝে নিন বলছে হলো না রে আমায় হলো না রে ভাগ্যে হলো না রে আমায় হলো না রে পরাণে বধূ চলে গেল ভাগ্যে হলো না রে ওই আমার পরাণ বধূ চলে গেল ভাগ্যে হলো না রে পরাণে বধূ চলে গেল ভাগ্যে হলো না রে পরাণ বধূ চলে গেল বলি ওরে আমার মরমে সখী ওই পরাণ বধূ চলে গেল ওরে আমার মরম সখী পরাণ বধূ চলে গেল ওরে আমার মরম ওই সখী পরাণ বধূ চলে গেল ওরে আমার মরম পরাণ বধূ চলে গেল ভাগ্যে হলো না রে আমি না হেরে না বধুর সচাদ বয়ান রে আমি না হেরিলাম সোচা দবয়া আমার ভাগ্যে হলো না বাপ রে বাপ কি বলছে আগে শোনেন তো একটু কি বলছেন কি বলছে শান্ত একটা বন্ধ করতে হবে মা নন স্টপ চলছে কথা আমরা একটু বন্ধ না আমি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকছি আপনারা বলুন আপনারা অন্তত 10টা মিনিট কথা বলুন আমি 10 মিনিট চুপ করে থাকি কি অনুরাগের কথা ছিল রাধারানীর এই অনুরাগের কথাগুলো অনুভূতি না করলে বুঝবে কি করে মা
রাধারানী বলছে সজনী আমার বধূ চলে গেল। সেই সকাল বেলা আসতে, সেই সকাল বেলায় আমার পরাণ বধূ চলে গেল। আমার ভাগ্যে হলো না, আমার বধূ যে চলে গেল। আমি ভেবেছিলাম দেখবো, কিন্তু সকালের মাঝখানে ছিল তো বদনটা দর্শন মানে দেখা হয়নি। তোরা বলতে পারিস কোন পথ ধরে আমার বধূ গঠে গেছে? তোরা কি দেখেছিলি সজনী কোন পথ ধরে আমার পরাণ বধূ গঠে গেছে? যদি জেনে থাকিস আমাকে বল, আমি সেই পথের মাঝে দাঁড়িয়ে থাকব। সজনী রে কোনে পথে, কোনে পথে গেল শ্যামরা, ও ললিতা রে কোনে পথে গেল শ্যামরা। ললিতা রে কোন পথে গেল শ্যাম রায়? ললিতা রে কোন পথে গেল শ্যাম যে মোরা যে মোরা করিছে মোরা প্রাণ মারে উচাটনো মরকা করিছে মর। সজনী ওরে প্রাণে সজনী রে যে মরক করিছে মরক প্রাণ করে আস্তে খুব উচ্চাঙ্গের পর ও চাটন আহা চাঁদে মুখ, চাঁদে মুখ, চাঁদে মুখ দেখিলে জুড়া গেল শ্যাম রায়। ও ললিতা রে তাই গৌর হরি বল। কোন পথে গেল শ্যামরায়? ও ললিতা রে কোন পথে গেল শ্যামরায়। কোন পথে গেল শ্যাম রায়? গেল শ্যাম রায়, গেল শ্যাম ললিতা এ যে আমায় কৃষ্ণবাদিনীর ঘর, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, এরা আমার
কাঁদিতে দেই না। ললিতা রে ললিতা রে তোরা জানিস না সজনী, আমি এমন বাদিনীর ঘরে বসত করি, এরা কাঁদিতে দেয় না। যখন কাঁদবার বাসনা আমার জাগে, দেখবেন মায়েরা এমন এমন দুঃখ বেদনা আছে সবার মাঝে প্রকাশ করা যায় না, মানে সবার কাছে বলা যায় না। যারা প্রেমিক ভক্ত, ভক্ত কিন্তু সবার মাঝে, যেখানে যারা বোঝে না তাদের বোঝাতে নাই। হরি হরি বল। স্থান কাল পাত্র যারা বুঝতে চায় না তাদের বোঝাতে হয় না। নিতাই গৌর হরি বল। এরা তো বাঁধেনি, এদের কাছে কি বলবো। আমি ছুটে চলে যাই রন্ধনশালায়, শুকনা কাষ্ঠ টেনে এনে জলে ভিজাইনি, আস্তে 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 ওই ভিজা কাষ্ঠ জ্বলন্ত নানে দিয়ে দিই। এটা লীলার কথা বাবা। তখন আমি আগুন ধরিয়ে দিই। আচ্ছা আপনার বলুন বাবা, ওই যে কাঠ, ভিজা কাষ্ঠে যদি আগুন দেওয়া হয় বাবা, আগুন জ্বলবে কি ভাই? আগুন জ্বলবে? ধোঁয়া উঠবে। তাই ধোঁয়ার মাঝে বসে কাঁদি, এটা লীলার কথা। তত্ত্ব কি বলছে বুঝে নিন। দেহ তত্ত্ব, কীর্তনটাই দেহের কথা বললেন। বলছে আমার ভিতরে আছে শুকনা কাষ্ঠ, তাদের নাম কি জানো? আমিত্ব। মানে আমার যে আমিত্বটা, লজ্জা, ঘৃণা, ভয়, জীবন, যৌবন, অহংকার, এগুলো আমি টেনে আনি, টেনে নিয়ে আমি সব ভিজিয়ে দিই, মানে জলে ভিজিয়ে নিই। কোন জল? আমার গাগরিতে আনা আছে শ্রীযমুনার জল, না না সখী, আমার নয়নের জল। এই নয়নের জল দিয়ে আমি ভালো করে ভিজাই নিই, তারপরে আগুন ধরিয়ে দিই। কোন আগুন? যে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বাবা, ও আগুন নয় মা। আমার ভিতরে জ্বলছে অনুরাগের আগুন। ওই অনুরাগের আগুন যখন আমি দিই, তখন কি হয় জানিস ললিতা? এটা রাধারানীর কথা, সখীদের কাছে বলছি। তখন ধোয়া হয়ে যায়। এবার বহির জগৎ আসতে হবে, তত্ত্ব তত্ত্ব দুটো বুঝিয়ে দিয়েছেন। তখন ধোয়া হয়। আর তখন আমি কি করি জানিস? এই যে বাদিনীগণ যাতে বুঝতে না পারে, আমি তাদের মাঝে বসে পড়ি, ওই ধোয়ার মাঝে বসে। এরা জানছে যে ধোয়া লেগেছে চোখে, তাই বৌমা কাঁদছে, কিন্তু তা নয়। ওই ধোয়ার মাঝে বসে আমি কি করি জানিস ললিতা? নয়নেরই জলে বদন ভাষায় আমি কৃষ্ণ বলে বনে বসে আমি বসে কাঁদি, ওরে ললিতা রে, আমি কৃষ্ণ বলে বলে বসে আমি বসে কাঁদি। দুটি নয়ন ও জলে
আমি বুকে ভাষা আমি কৃষ্ণ বলে বলে বসে আমি বসে কাঁদি ও দুটি নয়ন জলে ও দুটি নয়ন জলে নয়ন জলে বুকে সখীরে বুকে ভাষায় ওরে ললিতা রে আমি কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বলে কাঁদি দুটি নয়ন জলে বুক ভাষায় আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বসে আমি বসে কাঁদি কতদিনে দয়া কতদিনে দয়া দয়া হবে দয়া হবে বলে আমি কৃষ্ণ বলে বলে বসে আমি বসে কাঁদি ওই দিনে দয়া
কবে দিনে দয়া দয়া হবে হবে বলে কি ভাব, কি প্রেম আপনাদের, আহরি বল হরি বল। দুটি নয়ন জলে আমি বগে ভাষায় কৃষ্ণ 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 ও বলে দুটি নয়ন জলে মুগ ভাষায় কৃষ্ণ তোমার হলাম বলে দুটি নয়নে জানি বগে ভাষায় কতদিনে দয়া হবে বলে দুটি নয়নে জানে বগে ভাষায় আমি বসি রে, বসে বসে কাঁদি দুটি নয়ন জলে মুগ ভাষায় কৃষ্ণ তোমার হলাম বলে নয়ন জলে মুগ ভাষায় কতদিনে দয়া হবে বলে দুটি নয়নে জানে বগে ভাষায় কৃষ্ণ বলে বসে কাঁদি নয়নে জানে বগে ভাষায় ওই বসে 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 কাঁদি নয়ন জলে মুগ ভাষায় আমি বসে 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 কাঁদি নয়ন জলে মুগ ভাষায় আমি বসে 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 কাঁদি আমি বসে বসে কৃষ্ণ বলে বসে কাঁদি এইভাবে যদি কেউ কাঁদে বাবা, দুফোঁটা নয়ন বাড়ি। ভগবান বলছে ভক্তের কাছে কি চায়? আচ্ছা পিতা মাতা সন্তানের কাছে কি কিছু চাই বাবা? কিছু কি চাই? চাই আমার যোগ্য সন্তান তৈরি হোক। মা বলে বাবা আমার খেতে দিতে হবে না, তুই সুখে থাক। বিশ্বপিতা ভগবান, মাতারূপ ভগবান, তিনি চাই আমার যোগ্য সন্তান তৈরি হোক, তার সন্তান আমরা। ভগবান চাই ভক্তের প্রেম আর ভক্তি। এক দণ্ডুস গঙ্গার জল, একটি তুলসী পত্র বাবা। গঙ্গার জল গৃহে তো নাও থাকতে পারে, গঙ্গা তো তোমার কাছেই আছে। সেটি হলো দু নয়ন, ভক্তের চোখের জল। পৃথিবীতে নদী নালা খাল বিল সব শুকিয়ে গেলেও ভগবানের সেবা দেবার জন্য বস্তু তোমার কাছে আছে। সব শুকিয়ে গেলেও মহাজন পদে কলম দিয়ে বলছে নয়ন বাড়ি তো তোমার শুকাবে না। নয়ন বাড়ি তো তোমার শুকাবে না। সেবা হয় কি না হয় তুমি দিয়ে দেখো।
নয়ন বাড়ি তো সুখাবে না। সেবা হয় কি না হয় কি না হয় দিয়ে দিয়ে দেখো নয়ন বাড়ি তো তোমার তোমার সখাবে না। ভক্তের সব কিছু চলে গেলেও ভক্তের ভক্তি আর নয়ন বাড়ি যতক্ষণ হৃদয়ঙ্গম না হবে, যতক্ষণ পর্যন্ত প্রেমের উদয় না হবে, ততক্ষণ তুমি ভগবানের কৃপা পাবে না। তোমার ভক্তি দিতে হবে। তাই গঙ্গার জল তো ভক্তের কাছে আছে। তুলসী পত্র দিতে বলছে বাবা। তুলসী বৃক্ষ তো গৃহে নাও থাকতে পারে, মন তুলসী নিবেদন করো। তাহলে মন তুলসী গঙ্গার জল হা গোবিন্দাই নমঃ বলে ছেড়ে দাও। যেই কেঁদেছেন মাগো, তাহলে দেখো এতক্ষণ ধরে কৃপা হয়নি, যেই রাধারানী কেঁদেছেন অমনি গোবিন্দের কৃপা হয়েছে। মানে ভক্ত কাঁদলে ভগবানের কৃপা হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। আপনারা জানেন না বাবা, যারা ভক্ত, যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু কাঙাল হতে ভালোবাসে। কেঁদেছিল কে? ভক্ত সুদামা। আমার এক বাবা একটু শুনতে চেয়েছে, আমাদের সময় সংক্ষেপ, দুটো কথা বলছি। গুরুর গৃহে যখন ওই যে খাবারটা খেয়েছিল না, তখনই বলে তুই আমার খাবারটা দে, খেয়ে নিয়েছিস? সখা তো আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিয়েছি। সেই দিন প্রতিজ্ঞা করেছিল, কেন কৃষ্ণ বলেছিল আমি তোর কোনোদিন কিছু দেব না। আর ভক্ত প্রতিজ্ঞা করেছেন আমি কোনোদিন তোমার কাছে কখনো কোনোদিন যত দুঃখ যত যন্ত্রণা সুখ না কেন আমি কিছু হাত পেতে চাইব না। তুমি দেবে না আর আমি চাইব না, আমি প্রতিজ্ঞা করলাম। তাই যত দুঃখ যন্ত্রণা বেদনা পেয়েছে বাবা কোনোদিন কিন্তু চাইনি। চেয়েছিল? চাইনি। চাইছে না, ভগবান দিতে পারছে না। ভগবান এক জায়গায় বাধা পড়ে যায় বাবা ভক্তের ভক্তির কাছে। বিপদে পড়ে কখন ভগবান জানেন? খুব মন দিয়ে শুনবে মায়েরা, ভগবানের কাছে আমরা যদি অর্থ চাই ভগবান আনন্দ পায়। বাড়ি গাড়ি চাইলে আনন্দ পায়, হাসতে হাসতে দিয়ে দেয়। শুধু ভগবানের কাছে যখন কেউ ভক্তি চায় ভগবান তখন থমকে দাঁড়ায়। ভগবান তখন থমকে দাঁড়ায়। এই জায়গাটাই ভগবান কৃপণতা করেন, দিতে চায় না। হরি বল। আহা, আর সেই ভক্তিতে ভরা ছিল সুদামা। গিয়েছিল বন্ধুর বাড়িতে, আর স্ত্রী খুদের নাড়ু বানিয়ে একটা পুটলির মধ্যে করে পাঠিয়ে দিয়েছে বন্ধুর। কেন ভগবানের কাছে যেতে গেলে কিছু না কিছু হাতে করে নিয়ে যেতে হয়, তাই নাড়ু করে পাঠিয়েছে। কিন্তু দ্বারকায় ভগবান রাজা আর কাঙাল, ছেঁড়া শাড়ি, ছেঁড়া বসন পরা, ধুতিটা ছেঁড়া নোংরা, এই লুকিয়ে রেখেছে। চোখের জলে নাড়ুটা ভিজে গেছে বাবা। দ্বারের যারা ছিল তারা দূর করে তাড়িয়ে দিচ্ছে। কেন জানেন? যেই বলেছে ভিতরে রাজভবনের ভিতরে যেতে চাইছে, বন্ধু বলে যেই বলেছেন আমি বন্ধুর কাছে যেতে চাই। আপনি বলুন বাবা, রাজার বন্ধু তো রাজার মতোই হয়, কিন্তু তারা বলছে যে ভিখারিনী, এই যে কাঙাল এসেছে, এক ছেঁড়া বসন পরা, ধুতিটা ছেঁড়া, তাড়িয়ে দিচ্ছে। ভগবান চমকে উঠলেন, কেন ভক্তের বেদনা ব্যথা তো ভগবান বুঝতে পারে। ভগবান ছুটতে ছুটতে এসে বন্ধুকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। সোনার পালঙ্কে বসিয়ে
অভিষেক করেছিল দুগ্ধ দিয়ে রুক্মিণী সত্যভামা। চরণ ধৌত করে দিচ্ছেন ভগবান, নিজের পিতমাস দিয়ে ভক্তের চরণ মুছিয়ে দিচ্ছেন আমার ভগবান। আরে খুদের নাড়ু লুকিয়ে রেখেছেন বাবা। ভগবান বললেন, সুদামা তুমি এতদিন পরে আমার কাছে এলে, তুমি আমার জন্য কিছু খাবার আনোনি? এনেছিল, কিন্তু এখানে মিথ্যা কথা বলেছিল না বন্ধু। ভিতরে বলছে, বন্ধু তুমি তো জানো এই রাজভবনে এসে ওই নোংরা পুটলির মধ্যে থেকে ওই নাড়ু আমি তোমাকে দিতে পারবো না, আমি দিতে পারবো না। তাই মিথ্যার আশ্রয় নিয়ে বলেছিল না বন্ধু আমি আনিনি। ভগবান বলেছিল, সুদামা তুমি মিথ্যা কথা বললে কি হবে, আমি তো জানি তুমি এনেছো। হরিবল হরিবল। সোনার পালঙ্কে শয়নে দিয়েছেন ভগবান, নিজে ভক্তের চরণ সেবা করছে। দেখছেন পায়ের তলায় কাটা ফুটে আছে, খালি পায়ে এসেছে বাবা, নিজের দাঁত দিয়ে কাটাগুলো টেনে বালিশের তলায় পুটলিটা ছিল। কেন ভগবান ভক্তের কাছে কিছু না নিলে তো দিতে পারে না, তাই ওই পুটলির মধ্যে থেকে নাড়ু বাইর করে যখন ভগবান মনের আনন্দে সেবা করছে, লক্ষ্মী মাতা লক্ষ্মী রুক্মিণী সত্যভামা এসে বলছে, প্রভু ভক্তের প্রসাদ তুমি একা কেন পাবে, আমাদের কিঞ্চিত দেবে। কিঞ্চিত দেবে না প্রভু, একটু দাও প্রভু। রুক্মিণী সত্যভামা প্রসাদ পেল। ওই যে লক্ষ্মী মাতা পেয়েছে, তার জন্য রাজভবন তৈরি করে দিয়েছে। এই সুযোগ ঘুমিয়ে আছে, এই সুযোগ লক্ষ্মীর কৃপা হলো। আমি বিস্তারিত করে বলতে চাইছি না, লীলাটা পড়ে আছে। কথাটা বলার কারণ হচ্ছে এই, ওই ভক্তের চরণে ভগবানের চরণে ভক্তের ভক্তিটুকু না দিলে ভগবানকে পাওয়া যায় না। এই যে আপনাদের মনে যে এত প্রেম এত ভক্তি, শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। ভক্তি যদি না থাকে কৃষ্ণকে কাছে পেও তুমি পাবে না, প্রমাণ দুর্যোধন বাবা। আস্তে মা আস্তে আস্তে। মহাভারতে আপনারা জানেন কৃষ্ণকে নিয়ে যখন টানাটানি পড়েছে, কৃষ্ণ তুমি আমার পক্ষে থাকো, কে বলেছে? অভিমানী অহংকারী দুর্যোধন। আর অর্জুন বলেছে, সখা আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। এখন ভগবান তো সবার বাবা, ভগবান কারোর ব্যক্তিগতভাবে তোমার একা আমার একা নয়, ভগবান প্রত্যেকের। এখন ভগবানকে পেতে গেলে কৃপার নাম করে পা, ভগবানকে পেতে গেলে তোমার সেই ভক্তি চাই। ভগবান বলতে পারে না যে আমি তোমার পক্ষে হব না, বলতে পারে। ভগবান বলতে পারেন আমি তোমার দলে নই, ভগবান অমনি বলে দিলেন আমি কার পক্ষে থাকবো সেটা সকালেই বোঝা যাবে। কি না, আমি ঘুম থেকে উঠে যার বদন দর্শন করব আমি তার পক্ষে হব। নিতাই গৌর হরি। আমি শয়ন কক্ষে ঘুমিয়ে থাকবো, উঠে যার বদন দেখবো তার পক্ষে হব। ভগবানের শয়ন কক্ষে ভগবান ঘুমিয়ে আছেন, বলে দিয়েছেন অভিমানী অহংকারী দুর্যোধন রাত 3টের সময় উপস্থিত বাবা। কেন ভগবানের ঘুম ভাঙে 4টেই 3টেই উপস্থিত হয়েছেন। মঙ্গল আরতি হয় কটায়? 4টের সময়। 3টের সময় উপস্থিত হয়েছে বাবা। সোনার জুতো দুটো দরজা বাইরে খুলে রেখে ভিতরে প্রবেশ করে বলছিস আমি আসবো জেনেও ভগবান শ্রীকৃষ্ণ আমার জন্য একটা আসন রেখে দেয়নি, আমি বসন পরা, আমি বসবো কোথায়? খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঘরের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে বাবা, বসার জায়গা খুঁজে পাচ্ছে না। ঘুরতে 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 অমনি মাথার ধারে দেখছেন একটা খালি আসন পড়ে আছে। একটা খালি আসন পড়ে আছে, অমনি মাথার ধারে
মাথার ধারে গিয়ে বসেছেন, মানে মাথা আসনে বসেছে। ভগবান তো অন্তর্যামী বাবা, সবই বুঝতে পারছেন। আর অর্জুন ভগবানের কথা চিন্তা করিতে করিতে ঘুমিয়ে পড়েছেন। ভগবানের ঘুম ভাঙে 4টায়, তো অর্জুনের ঘুম ভেঙেছে 4:30। অর্জুন ঘুম থেকে উঠে দেখছে সর্বনাশ, আমার আর সখাকে আমার দলে পাওয়া হলো না। তাই যে অবস্থায় ঘুম ভেঙেছেন সেই অবস্থায় খালি পায়ে দৌড়াতে দৌড়াতে আসছে, কাঁদতে কাঁদতে আসছে, সখা আমি তোমাকে আর পেলাম না। কাঁদছে, বসো বসো বসো, আমি তোমাকে আর পেলাম না। কাঁদছে। দৌড়াতে দৌড়াতে যেই এসেছেন মা, অমনি যেই দুয়ারে এসে দাঁড়িয়েছেন অমনি থমকে দাঁড়ালেন। কেন না, অভিমানী অহংকারী দুর্যোধনের সোনার জুতো দুটো দেখতে পেয়ে বুঝতে পেরেছেন আমার ভিতরে গিয়ে আর কাজ নেই, আমি সখাকে পাবো না। তাই বুকে যন্ত্রণা নিয়ে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা। ফিরে যখন যাচ্ছে তখন ওর ভিতর থেকে কে বলে উঠলো, ওর বিবেকটা বলে উঠলো, আহা নাই বা পেলাম আমার দলে স্বার্থপরের মতো, আমি সকালবেলায় এসে আমি ভগবানের চরণ দর্শন না করে আমি ঘরে যাব? নাই বা পেলাম আমার দলে, আমার পক্ষে নাই বা পেলাম, কিন্তু সকালবেলায় আমি ভগবানের বদন দর্শন করে, আমার সখার চরণ দর্শন করে আমি তাহলে একটু ঘরে যাই। তাই কিছু দূরে গিয়ে আবার ফিরে এসেছে বাবা। ফিরে এসে আস্তে করে দরজাটি খুলেছে, কেন ভিতর দিক থেকে দেওয়া ছিল না, এরা আসবে জেনে দরজাটা আস্তে করে ভাজানো ছিল। যে আস্তে করে ধাক্কা দিয়েছেন, খুলে গেছেন বাবা। দরজাটি যেই খুলে গেছেন, এখন ভিতরে প্রবেশ করেই বলছে, আহা আমার জায়গাটা তো এখনো খালি পড়ে আছে। কত বড় কথা, আমার জায়গাটা এখনো খালি পড়ে আছে। আমি কেন ঘরে যাচ্ছিলাম? কোন জায়গা না, ভগবানের চরণ। অমনি ভিতরে প্রবেশ করে চরণ প্রান্তে বসে নয়নের জল টপ 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 করে মাটিতে পড়ছে। সখা আমার জায়গাটা তো খালি পড়ে আছে। আর যেই ভক্তের ভক্তি দিয়েছেন, অর্জুন চরণ প্রান্তে বসেছেন, ভগবান ঘুম থেকে উঠেছেন আর তাকিয়ে অর্জুনের দিকে তাকিয়ে বলছে, অর্জুন তুমি কখন এলে? আমি তোমার পক্ষে। বিচারটা আপনাদের কাছে দিলাম মায়েরা বাবারা। আপনারা বলুন, আপনারা যখন ঘুমিয়ে থাকবেন ঘুম থেকে উঠে মাথার দিকে তাকাবেন না চরণের দিকে, না পায়ের দিকে? চরণ মানে পায়ের দিকে। কোন দিকে তাকাবেন? আজকে আপনারা কীর্তন শেষে যাবেন, আপনারা ঘুমিয়ে পড়বেন, রাত্রেবেলা ঘুমাবেন, সকালবেলা একটু পরীক্ষা করে দেখবেন যে ঘুম ভাঙানোর পরে আপনার কোন দিকে তাকাচ্ছেন, উল্টে মাথার দিকে না পায়ের দিকে? পায়ের দিকে। আহা, অভিমানী অহংকারী দুর্যোধন এক লাফ দিয়ে সামনে এসে বলছে, চালাকি না, আমি রাত 3টের সময় এসে বসে আছি আর ও এলো 4:30। তুমি বলছো ওর পক্ষে, আমার পক্ষে না। বলছে তোমার মনে অহংকার, তুমি এখনো বুঝতে পারলে না। তুমি 3টের সময় এসেছো ঠিক আছে, আমি তো এ কথা বলিনি যে আগে আসবে তার পক্ষে। আমি বলেছি যার মুখ দর্শন করব ঘুম থেকে উঠে আমি তার পক্ষে হব। তুমি 3টের সময় এসেছো, কিন্তু তুমি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছ যে তোমার উপযুক্ত আসন নাই, তোমার দামি বসন, তুমি মাটিতে বসতে পারবে না, তুমি মাথার ধারে বসেছো। আর দেখো ভক্ত কাকে বলে, ও উঠেই চরণ প্রান্তে বসে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই একজন এসেছেন, কে জানো? রাধারানী কেঁদেছেন বাবা। ভক্ত কাঁদলে ভগবান আসে, কৃপা হয় কেমন করে? ভক্তের দিয়ে কৃপা। ছুটতে ছুটতে এসেছেন তুলসী। রাধারানী তুলসীকে দেখেই গোবাক্ষ দ্বার দিয়ে দেখছেন যাচ্ছে। আয় তুলসী, আজকে আমি ডেকে নেব, আমি ডেকে নেব তুলসী রে, তুলসী রে, আমি ডেকে নেব। ও তুলসী, তুলসী রে, ও গো রাধিকা রূপসী লইয়া তুলসী
কহয়ে মধুর কথা। রাধিকারু বসি লইয়া তুলসী কহয়ে মধুর কথা, কহয়ে মধুর কথা। আজি কাননে গমন করো এখন তুলসী রে পরবীর কাননে গমন করো হে এখন। নাগর শেখর যথা বিমানগর শেখর যথা, বিমানগর শেখর যথা, বিমানগর শেখর যথা, বিমানগর শেখর যথা, নাগর শেখর যথা। ওরে যা তুলসী দেখে আয় না, একেবারে যা তুলসী দেখে আইনা, যা তুলসী দেখে আয়না। বধূ সুখে আছে না দুঃখে আছে, দাসীর পরাণ কাঁদিবে কেন? বাবা সুখে আছে না দুঃখে আছে, বলি আমার বধূ সুখে নাই রে, বলে দাসীর পরাণে কাঁদবে কেন? বলি আমার বধূ সুখে নাই বলে রে। দাসীর পরাণ কাঁদবে কেন? এই দাসীর পরাণ কাঁদবে কেন? আমার মধু বুঝি সুখে নাই রে, কাননে গমন কর হে এখন, নাগর শেখর যথা, সখী রে কাননে গমন কর হে এখন, নাগর শেখর যথা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। তুলসী হচ্ছে এই যে তুলসী কৃষ্ণ প্রেয়সী, যে তোমারে শরণ রয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। আস্তে 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 বলে না, মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। তুলসীকে বলতে হচ্ছে বাবা, তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। তুলসীর কৃপা না হলে, মানে ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। সেই তুলসী এসেছেন। তুলসী, তুলসী শি মানে শিল, তত্ত্ব তত্ত্ব তুলসী রে, তুলসী রে, তুলসী রে, শিরে মানে মাথা। ঊর্ধ্ব হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। আস্তে 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 কৃষ্ণ সেবা দ্রব্য মধু আছে আমাদের দেহে। অকালে বিনাশ করো না, গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ সেবায় দা। সেই ভক্তি দেবী, বৃন্দে দেবী মঞ্জুরি তুলসীকে বলছে, তুলসী আমার বধূকে একটু দেখে আয় বনে কেমন আছে। আমি তো যেতে পারছি না, সকাল থেকে একখানি মালা গেঁথেছি। এই দেখো আস্তে 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 বৃন্দাবনে একমাত্র রাধারানী পাত্র বিনা সুতের মালা গাঁথতে। এর মধ্যে যে সুতো আছে না বাবা, আর রাধারানী মালা গাঁথত সুতোর প্রয়োজন হতো না। কেন জানেন? অনুরাগের সুতো এত বেশি, এ জগতের সুতোর প্রয়োজন হতো না। তাই মালা গেঁথেছি, যা বধূর গলায় পরিয়ে দিয়ে যেন চলে আসিস না, প্রসাদী করে আমার কাছে এনে দিস। মালাটি গলায় পরাবি, আর বধূর সেবার জন্য, মানে গোবিন্দ সেবার জন্য কর্পূর মিশ্রিত তাম্বুল। কেন ভগবানের কাছে আসলে তো খালি হাতে আসতে নাই, কিছু না কিছু নিতে হয়, তো সেবা যা। আর মালাটি গলায় পরাবি, প্রসাদী করে এনে দিবি। আস্তে আমি আপনাদের বলছি না, আপনার কথা বলুন। তুলসীকে বলছে, তুলসী শোন, আপনার কথা বলে যান। তুলসীকে বলছে, আস্তে তুলসী শোন, সময় বুঝিয়া সরসী হইয়া মিলিবি নাগর কাল, আর চতুরের নিকটে কহবি কপটে রাখিবি আপন মান। ভগবানের কাছে যেতে হলে বাবা সময় বুঝে যেতে হয়। কি ভাই কষ্ট হচ্ছে বসে থাকতে? অনেকে সত্যি কথা বলতে
আমি 5 ঘন্টা দাঁড়াতে পারবো, কিন্তু বসলে কষ্ট, অনেকে কষ্ট হয়, সেই জন্য একটু কষ্ট হচ্ছে নাকি? আপনারা কষ্ট করে বসে কীর্তন শুনছেন, খুব মন দিয়ে শুনবেন। ভগবানের কাছে কিন্তু অসময়ে আসলে হয় না, সময়ে আসতে হয়। সকালে করি, এইটা সময়, ঠিক বলেছেন। সকাল করিয়া পত্তি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। এখানে কীর্তন গাইবার জন্য আমরা সকালবেলায় সেজে গুজে বেরিয়েছি, তাই সন্ধ্যাবেলা পৌঁছেছি। কথা এখন যদি বাবা বিকালবেলা যদি ঘর থেকে রওনা হও, তাহলে কীর্তন আর শোনা হবে না, জায়গা মতো পৌঁছানো যাবে না। এখানে কোন সকালের কথা বললেন? বাল্য বয়স, বাল্য বয়সে ভজন সাধন, আর বৃদ্ধ বয়সে ভজনেই বাধা গণ্ডগোল। সকালবেলা মানে বাল্য বয়স, ভজনের উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা, বাল্য বয়সে। এই যে বাচ্চারা কীর্তন আসরে আসে না মায়েরা, অনেকে বলে না কেজি বাটকারায় বাচ্চাদের থামাও, সরিয়ে দাও ওদের, খবরদার না, বাচ্চাদের বেশি করে আনবেন আসরে, কোলের মধ্যে বসিয়ে হরি কথা শোনাবেন, নিতাই গৌর হরি বল। কিন্তু মা বাচ্চাদের ছেড়ে দেবে, বাচ্চারা খেলা করে বেড়াবে, কীর্তন শুনবে না, তা হবে না। নিজেদের কোলে বসিয়ে কথা শোনাবেন। কেন বলুন তো? বাচ্চাদের মন থাকে কাদার দলার মতো। একটা মাটির দলা দেখবেন, একটা মাটি চটকাবেন, ভালো করে চটকিয়ে নিয়ে যদি ভাবেন ওই যে এখানে তো পাল বেশি আছে বাবা, হরি হরি বল, হ্যাঁ পাল বেশি, যে বাড়িতে আছি সে বাড়িও দেখছি হাড়ি কলসি নাদা সব আছে বাবা। তাহলে মাটিটা নিয়ে যদি কেউ ভাবে আমি কলসি বানাবো, পারবে। আবার ওই মাটিটা ভেঙে, কলসিটা ভেঙে দিয়ে ভালো করে চটকে যদি কেউ বালতি ভাবে বানাতে পারবে, হাড়ি বানাতে পারবে। একবার আগুনে পোড়ানো হলে কিন্তু আর কিছু করা যাবে না। একটা বাচ্চা বয়সের মনটা ওই কাদার দলার মতো, তুমি যে পথে ধাবিত করবে সে পথে সে অগ্রসর হবে। বাচ্চা বয়স থেকে যদি হরি কথা শোনানো অভ্যাস হয়, সে হরির ভক্ত হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। প্রমাণ হচ্ছে ভক্ত প্রহ্লাদ, নিতাই গৌর হরি বল। গুরুপাঠে গিয়েছিল, শিক্ষাটা কি পেয়েছিল? কয় কলিযুগে শ্রী চৈতন্য অবতার, হরি হরি বল। কয় কৃষ্ণ, মানে দেখবো তুমি বাচ্চাদের যখন ওই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখায় না, তাই শিখেছিল হরি, প্রত্যেকটা অক্ষরে আমার গোবিন্দের নাম মিলিয়েছিলেন, হরি হরি বল। যাও, ওই পথে আমি যাব না, তাই যা বললে যে আমার বধুর কাছে যাবি, কর্পূর মিশ্রিত তাম বল, যা। সময় বুঝিয়া সরসী হইয়া, সময় বুঝে যাবি, অসময়ে না। আর বধুর কাছে যাবি, কথা নিবি তা দিবি না। ভগবানের কাছে এসে কথা বলতে নাই, ভজনে বাধা পড়ে, নিবি কথা, নিবি তা দিবি না। রাধে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান উৎসব অঙ্গন স্বর্গীয় গুরু দয়াল। এখন যারা দিচ্ছে কি করবে বলুন? বারবার পিছন দিক থেকে বলছে, অল্প একটু অনুষ্ঠান সূচি করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ভক্ত হয়। জয় শ্রী রাধে রাধে রাধে। আস্তে 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 ভগবানের কাছে সে কথা বলতে নাই, নিবিতা দিবি না, যা। এবার যাচ্ছি, নুলসী তুলসী মনেতে হরসী, কথা বলি আস্তে, পদাবলী বুঝে নিনি। চলিল রায়েরও বলে, কর্পূর তাম্বুল লয়ে ফুলহারও মিলিল সরসী কোলে। এখন এসেছেন বনে, কিন্তু ভগবানকে তো খুঁজে পাচ্ছে না। ভগবানকে খুঁজে পাচ্ছে না কেন বাবা? ভগবানকে তো খুঁজলে পাওয়া যায় না। গয়া, কাশী, পুরীধাম, বৃন্দাবন, মায়াপুর, যত যত ধাম আছে, খুঁজবে পাবে না। ভগবানকে ডাকতে হবে। দরজা বন্ধ করে তুমি ডাকো, ভগবান আসবে। তাই দুই হাত তুলে বললেন, কোথায় বিবাদ ভঞ্জন মধুসূদন, একবার দেখা দাও হে মদন মোহন, একেবারে দেখা দাও হরি হরি বল, হরি বল।
নাকি বিপদে ভাঞ্জন মধুসূদন একবারে দেখা দাও হে মদনে বলি তুমি নাকি কাঙালের ঠাকুর আমার ভাগ্যে কি দয়া হবে না বলি কৃপা করে দেখা দাও হে আমার ভাগ্যে কি দয়া হবে না বলি কৃপা করে দেখা দাও হে ওই বিপদে ভাঞ্জন মধুসূদন এসে দেখা দাও হে বিপদ ভাঞ্জন মধুসূদন এবারে এসে দেখা দাও হে আমি বলি আশা করে এসেছি গো আর যেই বলেছেন দেখা দাও চিৎকার করে যেই ডেকেছেন ভগবানের কৃপা হয়েছে বাবা ভগবান সকাদের সঙ্গ ছেড়ে আনহি ছলা করে বসে আছেন দূর থেকে দেখতে পেয়েছেন তুলসী দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসায় কাছে রতন আসনে যতন করায় রায় গমন পুছে জিজ্ঞাসা করছে কেন শুভাগমন বনে কিবা প্রয়োজন অসময়ে স্মরণ এখন যেই বলেছেন বলছে ভগবান ওই যে বলেছিল ভগবানের কাছে গিয়ে কথা বলবি না তাই কথা বলছে না ইঙ্গিত করে ইশারা মায়ের ইশারা বোঝেন বাবা দেখবেন এই যে আমার বাবারা কিন্তু ইশারা কথাই বলতে পারে না তো মেয়েরা ইশারা ভালো কথা বলতে পারে মেয়েদের কিছু কিছু অঙ্গভঙ্গি আছে মেয়েরা মুখে কিছু বলে না অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দেয় সে কি বলতে চাইছে কেন শুভাগমন ইশারা বলছে তোমার কারণে আমি এসেছি বনে কিবা প্রয়োজন তোমার প্রয়োজনে আমি এসেছি অসময়ে স্মরণ কে কাকে স্মরণ করে এই মুহূর্তে আমরা বলছি আমরা ভগবানকে স্মরণ করি না ভগবান আমাদের স্মরণ করছে তাই আমরা স্মরণ করতে পারছি কথার উত্তর পেয়ে গেলেন ছুটতে ছুটতে গিয়ে মালাটি নিয়ে অমনি গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে নিতাই গৌর হরি হরি যেই ছুটে গিয়ে গোবিন্দের গলায় মালাটি তোমাকে মিলন ঘটিয়ে দেবো রাধারানীর সঙ্গে নিতাই গৌর হরি বল এই যে সূর্য পূজা বলছি না সূর্য পূজার ছলনা সূর্য মন্দিরে মিলন হবে যে রাধারানী প্রত্যেকদিন যেত সূর্য মন্দিরে বেশ এই বলে ছুটতে ছুটতে গেলে রাধারানীর কাছে গলায় দিয়েছেন মালা কৃষ্ণ প্রসাদী মালা বুকের মাঝে জড়িয়ে ধরে রাধারানী কাছ হে দয়াময় একবার তুমি দেখা দাও তুলসী বলছে চিন্তা করিস না পসরা সাজা তো শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি সেটা আমরা নিতে পারবো আগে ডালা সাজা তুলসী বচনে সব সখী গণে দেব পুজি ভারতারে দেব পুজি ভারতারে তুলসী বচনে সব সখী গণে দেব পুঁজি বারতারে দেব পুঁজি বারতারে বিধি অগোচার নানাই উপহার পূজাল ভজন ভরে ভরে পূজাল ভজন ভরে বিধি অগোচরণ নানাই উপহরণ পূজন ভজন ভরে পূজন ভজন ভরে চিনি ফেনি কলা মাখন রসালা চিনি ফেনি কলা মাখন রসালা রেউলি কদম্ব তীরা পুরি পোয়া খাজা পেরা সর ভাজা রাধিকা করিয়া ছিলা পুরি পোয়া খাজা পেরা সর ভাজা রাধিকা করিয়াছিলা অতি যতন করে রাই সাজাইছে অতি যতন করে রাই সাজাইছে
অগুরু চন্দন ভরিল ভঞ্জন, সুগন্ধি ফুলের মালা, অতুল অম্বর কর্পূর তাম্বুলা। লয় লয় সকলি ডালা। সামান্য একটু, এখন ডালা সাজানো হলো, যাবো কেমন করে বাদিনীর ঘর। সমস্ত সখীরা বলেন বসে বসে কান্না শুরু কর। এখন যেই কেঁদেছেন মা, খুব মন দিয়ে শুনবে, আর যেই কেঁদেছেন জটিলা মা ছুটতে ছুটতে এসেছেন। আমার বৌমা কাচ্ছে কেন? সময় সংক্ষেপ, ঘড়ির দিকে তাকিয়ে গান করতে হবে, কেন আমাদের পরের দল এসে দাঁড়িয়ে থাকবে, যেহেতু মায়ের অপেক্ষা করে আসেন নাচবে বলে। তা আমি খুব সংক্ষেপে আপনাদের নিয়ে যাচ্ছি সূর্য পূজার জায়গায়। এখন এই যে বৌমা, তুমি কাঁদছো কেন? আমার ছেলে বুঝি তোমায় কিছু বলেছে? জটিলা মা বলছে না মা, আপনার ছেলে আমায় কিছু বলেনি, তবে কাঁদছো কেন? কুটিলা বুঝি কিছু বলেছে? ননদি আমায় কিছু বলেনি, তবে পাড়ার লোক। আমি আপনাদের বলছি না, আপনারা কেঁপে উঠলেন কেন? আপনারা গল্প করুন। বাবা, চোরের মন পুলিশ। আসলে কি জানেন তো বাবা, চোরের মন হচ্ছে পুলিশ। পুলিশ এখানে যদি কেউ পুলিশ থেকে থাকেন ভালো বুঝবেন বাবা, পুলিশরা সহজে চোর ধরতে পারে কেন জানেন? মানে চোর পুলিশকে দেখেই বাবা ছুটছুট করে, পুলিশরা বুঝতে পারে চোর বেটা। তা মায়েরা গল্প করছে, আমি তাড়া দিয়েছি আপনাদের নয়, আমার সাহস আছে এক দেশ থেকে আর এক দেশে এসে আপনাদের তাড়া দেবো, আপনার গল্প করে যান। জটিলা মা বলছে আয় পাড়ার লোক, আমার বৌমাকে যা খুশি তাই বলবো, তোমাদের কি? বলছে মা, পাড়ার লোকে কিছু বলেনি, তবে তুমি কাঁদছো কেন? বলে স্বপ্ন। কি স্বপ্ন? না পতির বিয়োগ হয়েছে। খুব মন দিয়ে শুনবে। এখন যেই বলেছেন পতির বিয়োগ হয়েছে, এখন জটিলা মা দেখবেন বাবা, প্রত্যেক মানুষের একটা দুর্বল জায়গা আছে। ওই দুর্বল জায়গা যদি কেউ খুঁজে নিতে পারো, সেখানেই সে কাঁদ। এখন এই মায়েদের দুর্বল হচ্ছে তার ছেলে, বলেছে আমার পতি মারা যাবে। জটিলা মা মনে মনে ভাবছে বৌমার পতি মানে তো সে আমার ছেলে। এখন চিৎকার করে কেঁদে বলছে বৌমা, তুমি মরে যাবার স্বপ্ন দেখেছো বৌমা, তা তুমি বেঁচে যাবার কিছু দেখোনি? মানে প্রতিকার। হ্যাঁ মা, আমি স্বপ্ন দেবতাকে বললাম কি করলে পতি বেঁচে যাবে। স্বপ্ন দেবতা গদ গদ কণ্ঠে বলল, সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, আর নইলে পতি মারা যাবে তাই গো মরি ভেবে। ও তোমার বাবা আমার হাত ধরে বলেছিল বিয়ান, বছরে একবার করে আমার কন্যাকে সূর্য পূজা দিতে দেবেন বিয়ান। দেখবেন মেয়ের বাবারা ছেলের মায়ের হাত ধরে। তাস তো ভালো দিন বৌমা যাও, এখন ডালা মাথায় নিয়ে সূর্য পূজায় সখী সমস্ত সখীদের সঙ্গে লয়ে যাচ্ছে। কিন্তু গেলে কি হবে? রায়বাগিনী ননদিনী কুটিলা কোথায় ছিল? ছুটে এসেছে বাবা। এই কুটিলার মতো ননদিনী ঘরে যদি এক পিস করে থাকে, কপিস হাড়ে হাড়ে টের পাবে। ওয়ান পিস। আইবো তোর সঙ্গে যাইবো বিপিনে, দেখবো পূজার কাজ। যিনি পদ লিখেছেন তার চরণে শরণ নেব। মনোহরা যাইছে তরা লয়ে পূজার সাজ। মনোহর দাসের পদ আস্বাদন করলাম। এবার রাধারানী বলছে ননদি তুমি চলো। বাবা দেখবেন যারা কৃষ্ণ ভজন করে তারা বড় চতুর হয়। সখীরা বলছে ননদিকে নিয়ে আমরা ঘরের বাইর হই, বনে দেখা যাবে। এখন কুটিলাকে বলছে তুমি আগে আগে যাও আর আমি তোমার পেছনে পেছনে এসো। যারা পূজা দিতে যাবে বাবা 4 ঘন্টা আগে থেকে সেজে গুজে বসে আছে। কুটিলাকে আগে আগে দিয়ে রাধারানী পেছনে পেছনে যাচ্ছে। এখন কেমন করে যাচ্ছে আপনারা দর্শন করুন। বাবাদের জয়ধ্বনি আর মায়েদের উলুধ্বনি। চলো নেচে নেচে চলো নাচবে। এখানে রেখে দিলে কেন? মাথায় তোলো, মাথায় নাও। রাধা নাচো, নেচে নেচে চলো চলো। চলো রে চলো রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী।
রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী। ফুলের পরে ধনী পদ চাবি যায়, পরে ধনী পদ চাপি যায়, ফুলের পরে ধনী পদ চাবি যায়, পরে ধনী পদ চাপি যায়। সূর্য মন্দির কত দূরে সখীরে সুধাই রে সখীরে সুধাই রে চলো রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী। এখন সুন্দর বন কে বাণী রমিল, এখন সুন্দর বন কে বাণী রমিল। আন্না, হয়েছে। বাহ এই যে তোমরা কত বছর এখানে সূর্য পূজা করছো, আর পরিবেশটা নষ্ট করে দিলে। সবে সে ডালা রেখেছো তো সূর্য পূজায় যাবে না? বেশ ভালো হয়েছে। বসে নাচবে? বলছে আমরা বসে বসে নাচবো। সে তাই হোক, বসে তালি বসে পড়ো। যেতে যেতে বলছে এই বউ এত সুন্দর বন আগে তো কোনোদিন দেখিনি, দেখতে কেমন অপরূপ রূপতার ভুবন মোহন, যার রূপে কোনো ডুবালো ত্রিভুবন, অঙ্গগন্ধ একবার নাসিকা প্রবেশিলে আর না চলায় পথে যদুনাথে বলে। যিনি পদ লিখেছেন যদুনাথ দাস পদকর্তা এই পদ লিখেছেন। জয় শ্রী রাধে রাধে। এখন এসেছেন বাবা কোথায়? যেতে যেতে যখন বনের দিকে যাচ্ছে, আস্তে আস্তে শান্ত হয়ে যান আপনারা, নাচাবো। কুটিলা বলছে হ্যাঁ পরে। কুটিলা বলে নেই বউ এই বনটি কার? বলছে বনটি হলো বলদেবের বন, দেখতে কেমন অপরূপ রূপতার ভুবন মোহন, যার রূপে কোনো ডুবালো ত্রিভুবন, অঙ্গগন্ধে একবার নাসিকা প্রবেশিলে আর না চলায় পথে যদুনাথে বলে। তোর চরণ দুটি ধরি, দেহের মধ্যে পবিত্র জায়গা হচ্ছে চরণ বাবা, তাই বউ আমি তোর চরণ দুটি ধরি, আমার ঘরে যাবার পথ দেখিয়ে দে। রাধারানী কৃপা করলেন, ঘরে যাবার পথ দেখিয়ে দিলেন। কুটিলা ঘরে চলে গেল, রাধারানী সখীদের সঙ্গে লয়ে নেচে নেচে কোথায় যাচ্ছেন? যেখানে গোবিন্দ আছেন। এই যে কারা নাচবে নেচে নেচে চলো কই, পরে কিন্তু বলতে পারবে না যে আমাদের নাচালো না। কীর্তনের অনেক দোষ বাবা, নাচবে না তো লাস্টে শেষে বেশ। এবার গোবিন্দ যেখানে আছে উপস্থিত হলেন। এবার রাধা গোবিন্দকে এই যে সূর্য পূজায় একটা লীলা যার নাম ঝুলন লীলা, কীর্তন করতে দেয় না বাবা। যেখানে যাবো সেখানে সূর্য পূজা সূর্য পূজা, আপনারা গানই করতে দেন না। ওই জন্য কমিটির পা দুটো ধরে চেপে চেপে বলেছিলাম দাদা আপনার চরণ দুটি ধরছি, এই পালাটা আমার দেবেন না, দয়া করে অনুরোধ করে বলছি, শোনে না বাবা। দেখেছেন তো, দেখেছেন এই গান করতে দিচ্ছে হরি বল। এই দুজন নাচবে, কথা শোনো আস্তে, খুব ঝগড়োটে গো। নাচো কানন দেবতী বৃন্দা সখী ততি রায়ের সরসী ভুলে, কানন দেবতী বৃন্দা সতী ততি রায়ের সরসী ফুলে, কানন দেবতী বৃন্দা সতী ততি রায়ের সরসী ফুলে, কানন দেবতী বৃন্দা সতী ততি রায়ের সরসী ফুলে। বিচিত্র ঝোলনা করিয়া রচনা, বিচিত্র ঝোলনা করিল রচনা, সুখদা বকুল মূলে, সুখদা বকুল মূলে। ওই বিচিত্র ঝোলনা করিল রচনা, সখুদ বকুল মূলে, সখুদ বকুল মূলে।
ঝুলনায় উপরে নাগর নাগরী, ঝুলনায় উপরে নাগর নাগরী, ঝুলনায় উপরে নাগর নাগরী বসিল কত রঙে। ঝুলনা ঝুলনা যত কলালনা গদ গদ ভর রঙে। ঝুলনি দোলাই দোলে শ্যামরাই, ওই ঝুলনি দোলাই দোলে শ্যামরাই, ঝুলনি দোলাই দোলে শ্যামরাই, ওই ঝুলনি দোলাই দোলে শ্যামরাই। আনন্দে বিভোর হয়ে ঝুলনি দোলাই দোলে শ্যামরাই, ওই আনন্দে বিভোর হয়ে, আজি ঝুলনি দোলাই দোলে শ্যামরাই, আনন্দে বিভোর হয়ে ঝুলনি দোলাই দোলে শ্যামরাই, আনন্দে বিভোর হয়ে ঝুলনি দোলাই দোলে শ্যামরাই। ঝুলন দোলাই দুলছেন। লীলা দর্শন করুন, ঝুলন দোলাই দুলছে দুলছে দুলছে। বাবা দেখবেন কেউ যদি দোলনায় বসে থাকে অপরে দোল দিলে এর মতো মজার আছে? আহা কি আনন্দ পাচ্ছেন, কিন্তু সময় চলে যাচ্ছেন। ঝুলনা ধরিয়া মধুর কহিয়া কহয় শেখর দেবতা পুজিতে যাও তুরিতে, সময় বহিয়া যায়। কি হলো? সময় চলে যাচ্ছে। দেখো খুব তাড়াতাড়ি ডালা মাথায় নিয়ে, খুব মন দিয়ে শুনবে মায়েরা, ডালাগুলো মাথায় নিয়েছেন আর গোবিন্দকে সংকেত করলেন, হে গোবিন্দ দয়াময়, তুমি অপেক্ষা করো, সময় মতো তোমাকে ডেকে নেব আর সূর্য মন্দিরে রাধারানীর সঙ্গে তোমার মিলন ঘটাবো। নিতাই গৌর হরি বল। এই সংকেত করে চলে এলেন সূর্য মন্দিরে, কিন্তু এসেছেন এত ডালা সাজিয়ে, তীরের নাড়ু, ক্ষীরের নাড়ু, খুদের নাড়ু, হ্যাঁ লুচি সুজি, মানে যত যার মনের ইচ্ছা সাজিয়েছেন, কিন্তু পূজা করবে কে? তো ব্রাহ্মণ নাই। চিন্তায় পড়েছেন। বৃন্দে বলছে চিন্তা করিস না, আজ পুজোয় উপযুক্ত ব্রাহ্মণ আমি এনে দেব। মায়েরা মন দিয়ে শুনবে, উপযুক্ত ব্রাহ্মণ এনে দেব। এই বলে বৃন্দাবনের বনমাঝে প্রবেশ করলেন। যেই প্রবেশ করে চিৎকার করে বলছে, বনে তোমরা কেউ আছো? যেই বলেছেন কথাটি শুনতে পেয়েছেন একজন, যার নাম হচ্ছে মধুমঙ্গল। এ সব বিষয়ে খেতে বড় পটু। এই বসো, নাচাবো নাচাবো। খেতে বড় পটু, তাই আদর করে নাম রেখেছিল বটু। এই বটু হচ্ছে ব্রাহ্মণের ছেলে, তাই ব্রাহ্মণরা পূজা করেন। এখানে যদি কোনো ব্রাহ্মণ বাবা থেকে থাকেন ভালোই বুঝবেন। ব্রাহ্মণ অমনি হাত তুলে বলেছে, হ্যাঁ হ্যাঁ আমি আছি। কি পূজা? বলে সূর্য পূজা। আহা বলে এসো, রাধারানী এসেছেন সূর্য মন্দিরে ডালা সাজিয়ে। এখন মধুমঙ্গল চিন্তা করছেন যে রাধারানী তো অনেক কিছু এনেছেন, একা যাওয়া যাবে না। একা গেলে তো বাবা আমি আনতে পারবো না, কেন ব্রাহ্মণের সঙ্গে একজন থাকে বাবা, যার নাম হচ্ছে, আপনারা বলুন কি বলে? ব্রাহ্মণের সঙ্গে যে থাকে তার কি বলে? ঝোলাদার। মানে ঝোলা ধরবার জন্য একজন থাকে বাবা। দেখবেন ব্রাহ্মণ পুজো করে চলে যায়, কিন্তু পেছনে যে থাকে ঝোলাদার, সে কিন্তু ওই যে ফল মূল আলতা সিঁদুর শাড়ি মানে সব গুটিয়ে পাটিয়ে নিয়ে যাবে। কাকে নেওয়া যায়? কানাইকে। কানাইকে নেবে ভেবেছে, কিন্তু আজ বলছে মজা করব কি না, কানাইকে সাজাবো ব্রাহ্মণ, আমি হব তার চেলা। কেন? এখানে তত্ত্ব কি বলছে বাবা? ব্রাহ্মণ পূজা করেন, গোবিন্দ তো গোপের ছেলে, গোয়ালার ছেলে, কি করবেন? বলে দুজন পারে পুজো দিতে, পরম বৈষ্ণব আর ব্রাহ্মণ। যদি জাতিতে মুচি হয় বাবা, খুব মন দিয়ে শুনবেন, যাতে যদি মুচি হয়, মুচি হয়ে যদি ব্রাহ্মণগণের কাছে যায় হবে না। যদি বৈষ্ণবে যদি হতে পারে, খুব মন দিয়ে শুনবেন, যদি দীক্ষা নেয়, শিক্ষা নিয়ে যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে পারে, তাহলে ব্রাহ্মণের ওপরে হয়ে যায়। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। নিতাই গৌর। তা গোবিন্দ তোমার গোয়ালার ছেলে, তো পরম বৈষ্ণব, তাই গোবিন্দকে সাজাচ্ছেন ব্রাহ্মণের বেশে। আস্তে আস্তে তাহে দেখি মনের খুশি,
এলাই মাথার কেশ, তারে দেখি মনে খুশি এলাই মাথার কেশ, তারে দেখি মনের খুশি এলাই মাথার কেশ, তারে দেখি মনে খুশি এলাই মাথার কেশ, রসিকনগর রাসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ, রসিকনগর সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। আরে গল পাটা ভালে ফোটা কোষাকুষি কাহারে, গলে পাটা ভালে ফুটা খুশা খুশি করে, ওই গলে পাটা ভালে ফোটা কোষাকুষি কাহারে, ছোট্ট কাঁচা মোটা কোচা কোটি আটি পরে, ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি পারে, ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি পারে, ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি পারে, ছোট্ট কাঁচা মোটা কোচা কোটি আটি পারে। মানে পেছনের কাঁচাটা হচ্ছে ছোট, কোচাটা হচ্ছে মোটা। ছোট্ট কাঁচা মোটা কোচা কোটি আটি পরে, আর ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি পারে, ছোট্ট কাঁচা মোটা কোচা কোটি আটি পারে। বাবা আমার দিকে তাকিয়ে দেখুন আপনারা, কোচাটা খুব মোটা হয়েছে, খুব মজার জায়গা। দেখুন এই যে এমন মোটা হয়েছে বাবা, নতুন ব্রাহ্মণ তো, আর হোঁচট খেয়ে যদি পড়ে যায়, এখন কোচাটা উপরে তুলে নিয়েছে। আচ্ছা, কোনো ব্রাহ্মণ যদি তার ধুতি ওপরে তুলে নেয়, এখন আপনার বলুন বাবা কেমন লাগবে, আপনার বলুন। আরে ছি 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 ছি, এদিকে সর্বনাশ। এ কি অবস্থা? আয় নামা, নামাও। এখন নামালে তো দেখা যায়, যাক নামানো যাবে না। এখন অল্প একটুকু নামিয়ে নিয়েছে, বুঝতে পেরেছেন? শিখা বেঁধে নিয়েছেন, পইতে নিয়েছে, মানে ব্রাহ্মণ যদি না সাজে, আর কাঁধে একটা নামাবলি ছেড়ে দিয়েছেন। এই যে আমার সঙ্গে চেলা, দুপুরবেলা মানে মধ্যাহ্নের সময় লীলা তো, তাই প্রখর রবির তাপ ছাতি নিয়েছেন, আর একটা লাঠি নিয়েছেন। এবার পুঁতি নিয়েছেন, লয়া পুঁতি হইয়া জুঠি আইলা দেবের ঘরে, উলুধ্বনি লয়া পুতি হইয়া জুথি আইলা দেবী ঘরে, লয়া পতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, আর লয়া পুতি হইয়া জুথি আইলা দেবী ঘরে, লইয়া পতি হইয়া জুতি আইলা দেবের ঘরে। ওই পূজার সজ্জা দেখা বটুর মনে সঞ্চার করে, পূজার সজ্জা দেখা বটুর মনে সঞ্চার করে, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বারে, আইসো সবে পূজা দেবে দেইরি চহে না রে, মানে ক্ষুধা পেয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখো, সময় নাই, শেষ। অস্থি জানি বিনোদিনী মদক দিল করে, এই যে আস্তে আস্তে মদক গড়ি খেয়েছে, এই যে অস্থির করে দিচ্ছে। অস্থি জানি বিনোদিনী মদক দিল করে, আর মদক খায়া বটু রাখি ধুলু ধুলু, হরি হরি বল। এবার রাধারানী বসেছেন বাবা, এমতির সময় নষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে। পেছনে এসেছেন, এদিকে গোবিন্দ এসে দাঁড়িয়েছেন বাবা। একটা ভালো করে শুনুন, এখন গোবিন্দ তো কালো, গোবিন্দকে কি করে ফর্সা করেছিল জানো? ব্রাহ্মণ তো খুব পরিষ্কার হয়, তাই চন্দন দিয়ে সাদা করে দিয়েছিল। আস্তে 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 মেকআপ বোঝেন আপনারা? আরে ব্রাইডাল করা, চন্দন দিয়ে সাদা করেছেন। এখন আসন বসন ভূষণ দিয়ে যেই কে ব্রাহ্মণ বরণ করছে, গঙ্গার জল দিয়ে দেখবেন ব্রাহ্মণের চরণ ধোয়াতে হয়, হ্যাঁ কি না? ব্রাহ্মণ বাড়িতে আসলে চরণ ধোয়াতে হয়। এখন গঙ্গার জল নিয়ে ব্রাহ্মণকে দেখে ব্রাহ্মণকে বরণ করছে, ওং নমঃ শ্রী ব্রাহ্মণায় নমঃ। যেই জল দিয়েছে বাবা, যেখানে যেখানে জল লেগেছে সেখানে সেখানে চন্দন ধুয়ে গেছে। বলে রং চটা ব্রাহ্মণ এসেছে, যে রং চটা ব্রাহ্মণ যেই না বসতে দিয়েছেন,
এদিকে জটিলা মা মন্দিরের পেছনে দাঁড়িয়েছে। ললিতা বলছে ওই তোর শাশুড়ি মা এসেছে মন্দিরের পেছনে, খুব মন দিয়ে শুনবেন। ভগবান বলল রাধে তুমি চিন্তা করো না, দেখো আমি কি করি। কানু তখন ভানু হইয়া, মানে কৃষ্ণ সূর্য হলো, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, আর যখন যেমন তখন তেমন বুঝিয়া কথা কয়। তাহলে আপনার লীলাটা বুঝে নিলেন। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া অন্ধকার, আর যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। নিতাই গৌর হরি বল। ফুলের ভিতরে প্রবেশ করে বলছে শোনো রাধার পতিব্রতা কেমন করো স্তুতি, তুমি পতির মঙ্গলের জন্য এসেছো, কিন্তু ওই বুড়ির পাপে, মানে ওই মন্দিরের পেছনে শাশুড়ি মা আছে, ওই বুড়ির পাপে তোমার পতি মরবে। জটিলা মা বলছে আমি যে পাপ করছি তো এ দেবতা বুঝতে পেরেছেন? না 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 বৌমা তুমি মঙ্গল কামনা করো, আমি আসি বলে চলে গেলেন। রাধারানী বসে পূজা করবেন। আপনার আমার কাছে কেউ আসবেন না, সূর্য পূজার দক্ষিণা আপনার দান করবেন। আপনাদের কাছে যাচ্ছে সূর্য পূজার দক্ষিণা, ভগবানের কাছে আসলে দান করতে হয়, আপনাদের কাছে যাচ্ছে দান করবেন। আমি বসে পূজাটি করব, তারপর দাঁড়িয়ে আরতি করব, যে যার জায়গায় বসে থাকবেন। কেমন? জয় শ্রী রাধে। উঠবেন না কেউ, বসুন জায়গায়। আর আমি বসে পূজাটা করি, দাঁড়িয়ে আরতি করবো, যে যা পূজা করবে জায়গায় বসো। রাধে রাধে। চলে যাও। যারা দূরে বসে আছেন ভাবনায় ভগবানের সেবা, ভগবানের সেবা দিতে গেলে ভেবে ভেবে সেবা দেবেন। দূর থেকে শান্ত হয়ে আপনার মনে মনে ভেবে নিন ভাবনায় ভগবানের সেবা হয়। হাতে জল নিয়ে বসুন, আর যারা দূরে বসে আছেন ভাবনায় ভগবানের সেবা ভেবে বসুন। হাতে জল নিন, মনে ভাবুন হাতে জল আছে। বলো কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ। আসমান করে নিন। নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু। এবার হাতে জল নিয়ে বসে বলো নমঃ অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত বিপা যৎসরে পুণ্ডলিকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। হাতটা ধুয়ে মাথায় দাও। হাতে জল নিয়ে বসো। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো তদবিষ্ণু পরমাং পদ সদা প্রসন্তি সুরয় দিবিব চক্ষুরা। হাতে একটা ফুল নেবে। এই সব কাছে ফুল দিচ্ছ কেন? ফুল দিতে বলেছি, হাতে ফুল নিয়ে বসো।
হাতে ফুল নিয়ে বলো, যার জন্য এখানে আসতে পেরেছি ভক্তি দেবীকে ভক্তি করো। বলো, বৃন্দায় বৃন্দায় তুলসী দেব্যায় তুলসী দেব্যায় প্রিয়ায় প্রিয়ায় কেশবাচ্য কেশবাচ্য বিষ্ণু ভক্তি ভক্তি পদে দেবী পদে দেবী সত্যবত্তায় সত্যবত্তায় নম নম। নমো হে বৃন্দে দেবী, বৃন্দে দেবী, তুমি আমাদের কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি প্রদান প্রদান করো। ফুল ছুঁড়ে মারবেন, আস্তে আস্তে দেবে। এই যে দূর থেকে যারা ফুল দিচ্ছেন, ফুল এখানে আসছে, মনোযোগ দিয়ে শুনবে। ফুল ঢিল মারবে, কারোর পায়ে পড়বে, অপরাধ হবে। একজন আরেকজনের হাতে দিয়ে একই জায়গায় দিয়ে ফুল জায়গা মতো পৌঁছিয়ে দেবে। একটা সাজিতে ফুল দেবে, এইভাবে ফুল ছুঁড়ে মারতে নেই, তাহলে ফুল জায়গায় এসে পৌঁছাবে না, কারোর পায়ে পড়বে, অপরাধ হবে। কেমন? ফুল ছুঁড়ে মারবে না, একজনের হাতে দিয়ে কিংবা কারোর কাছে দেবে কোচড়ে, এই যে শাড়ির আঁচলে করে নিয়ে এখানে দেবে, কিংবা একটা বাটা নিয়ে যাবে, বাটাই করে ফুল তুলে এখানে দিয়ে দেবে। নিতাই গৌর হরি বল। এবার আপনার সূর্য পূজা করবেন। প্রথমে গুরু মন্ত্র জপ করুন। হাতে ফুল নিয়ে গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দেবেন। ফুল নিন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বলুন, আপনাদের যারা পূজা দেবেন নাম আর গোত্রটা বলে নিন। যার যার নামে পূজা হবে নাম বলুন, আর নাম বলে নিজেদের গোত্র বলুন। হ্যাঁ, এবার বলো, এসো এসো সচন্দ্র বিল্লপত্র পুষ্পাঞ্জলি দীপ ধূপ গোবিন্দায় নমঃ দিন। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি দীপ ধূপ গোবিন্দায় নমঃ। এবার হাতে ফুল নেবেন। সূর্য পূজা করলে কি হবে? আরে বাবারে, স্বামী না আসামি গো, স্বামী আসামি, স্বামীর মঙ্গল হবে। ওরে বাবারে, অপুত্রে পুত্র হবে, হবে নির্ধনের ধন হবে, হবে সতীরামণি সুখে থাকবে, হবে স্বামী সোহাগিনী হবে, হবে কৃষ্ণচরণ প্রাপ্তি হবে, হবে ভগবান ভক্তি লাভ হবে। আর যাদের বিয়ে হয়নি, 1 বছরে বিবাহ হয়ে যাবে। হাতে ফুল নাও, হাতে ফুল নিয়ে বলো, কৃষ্ণ ভক্তি লাভ হবে, গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। বলো, হবে। খুব মন দিয়ে বলবে। ও ও জবা কুসুম সংকর্ষ সংকর্ষ প্রাঙে মহাদুতি মহাদুতি ধ্যানতারি ধ্যানতারি সর্বভগ্ন প্রণতস্মি দিবাকরো ওম সূর্য দেবায় নমঃ। আবার বলো, ওম জবা কুসুম সংকর্ষ কাশ্যপেয়ং মহাদুতি ধ্যানতারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরো ওম সূর্য দেবায় নমঃ। ওম জবা কুসুম সংকর্ষ কাশ্যপেয়ং মহাদুতি ধ্যানতারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরো ওম সূর্য দেবায় নমঃ। প্রণাম করে সূর্যের দিকে তাকে প্রণাম করে ঘটে ফুল দিন। হাতে ফুল নিন। খুব মন দিয়ে শুনবে। এত সময় এত পুজো হলো, ঢাক ঢোল পিটানো হলো, এবার পূজাটা কোথায় পড়ছে খুব মন দিয়ে শুনবে। বলো, নম 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 সূর্য রূপে গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দা বনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্প তরুভৎস কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। সকল বৈষ্ণবের চরণে মোর নমস্কার। এতে অপরাধ কিছু না। সবাই প্রণাম করুন, যার যার মনের বাসনা, সবার বাসনা পূরণ হবেন। ভগবানের কাছে চেয়ে নিন। হরি হরি তাই গৌর হরি বল।
না কি করে বুঝবো? যদি হও অনুকূল পড়ুক তোমার মাতার ফুল। এখন ভগবান সন্তুষ্ট না হয়ে পারে? অল্পতেই ভগবান সন্তুষ্ট হয়েছেন, কষ্ট করে এসেছেন, তা ভগবানের মাথা থেকে ফুল ফেলছেন। হাসি দেব মাথা নাড়ে ঝরে ঝরে ফুল উলুধ্বনি। হাসি দেব মাথা নড়ে ঝরে ঝরে ফুল পড়ে, মাথা নড়ে ঝরে ঝরে ফুল, ওই হাসি দেব মাথা নড়ে ঝরে ঝরে ফুল পড়ে, মাথা নড়ে ঝরে ঝরে ফুল পড়ে। হাসি দেব মাথা নড়ে ঝরে ঝরে ফুল, উলুধ্বনি দেয় নারী গণে, উলুধ্বনি দেয় নারী গণে। উলুধ্বনি দেয় নারী গণে। ভগবানের মাথা থেকে ফুল ঝরঝর করে পড়লেন, ফুল দিয়ে বলছে এই ফুল নিয়ে তোমরা ধুয়ে ধুয়ে খেও, আপন প্রতি সুখে থাকবে, সুস্থ থাকবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই জায়গায় ফুল আছে নিয়ে যাবে, ফুল এখানে আছে নিয়ে যাবে। এবার ওই যে সবার শিরে একজন আরেকজনের মাথায় হাত দাও, সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। ওই সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। জনম জনম এও হয়ে থেকো থেকো, জনম জনম এই হয়ে থেকো থেকো, আরে চির আয়ুষ্মতি হবে, চিরকাল সুখের হবে, চিরায়ুষ্মতি হবে, চিরকাল সুখের হবে। অকল্যাণে হবে নিবারণ নিবারণ। অকল্যাণ হবে নিবারণ নিবারণ, অকল্যাণ হবে নিবারণ। এই যে একজন আরেকজনের মাথায় হাত দিলেন, দিলেন তো মানে আশীর্বাদ করে দিয়ে বলছে তোমাদের আশীর্বাদ করলাম, চির আয়ুষ্মতি হবে, চিরকাল সুখের হবে। এখন আশীর্বাদ করবা, আমার দক্ষিণা দাও গো। দক্ষিণা দাও গো। এখন দক্ষিণা দিল, সরে গেল। সিঁদুর খুলবে একজন, সিঁদুর ছড়াবে না, ওখানে দক্ষিণাটা ওখানে দিয়ে দিন। সিঁদুর একজন খুলবে, সূর্য মন্দিরে এসেছে পতির মঙ্গলের জন্য, তাই সিঁদুর দান করলেন। তোমরা কেউ সিঁদুর নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ সিঁদুর নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ সিঁদুর নেবে গো, ও গো ব্রজবাসিনী। আমার সিঁদুর যে জনা পরে, পতি তার সুখে যে থাকে। আমার সিঁদুর যে জন পরে, পতিতার সুখে যে থাকে। আশীর্বাদ করলেন সিঁদুর। এই যে সিঁদুর সবাই পরবে, বাড়ি যে যাও যাও যাও, ভিতরে ভিতরে। এবার ভিতরে সিঁদুর। মায়েরা আপনার সূর্য পূজার সিঁদুর পরে যাবেন, কেমন? এই যারা পুজো দিয়েছে তারা সিঁদুর পরাবে, তোমরা কিন্তু সিঁদুর পরাবে মায়েদের। এখন সিঁদুর পরানো হলো, সূর্য মন্দিরে যুগল হয়ে দাঁড়ালো। প্রেম সে বলো রাধা গোবিন্দ কি, বলে রাধা রানী কি, বলে বৃন্দাবন ধাম কি। যুগল দর্শন হলো, যুগল হয়ে সবাই দাঁড়িয়ে দেখছে রাধা গোবিন্দ যুগল নৃত্য করছেন। সবাই মিলে, সবাই দাঁড়াবে না তাহলে আসর ভেঙে যাবে। নাচবে যারা, ওঠো সবাই করতালি দিয়ে বলো রাধে রাধে। এখন সবাই নাচবে, যুগল দর্শন হবে, তারপরে রাধারানী চলে যাবেন শ্বশুরালয়ে, গোবিন্দ গোচারণে পরবর্তী লীলা আস্বাদন করবে। যেমন বলে রাধা রানী কি। যারা সূর্য পূজার প্রসাদ সবাইকে দেবে, কেমন? সবাই মিলে বলো রাধে রাধে। সবাই নাচবে কিন্তু, বলো রাধে রাধে। राधा नाम लेके, ओ राधा नाम लेके, ओ राधा नाम लेके नाचे झूम गाओ मैं वृंदावन की गलियां में। राधा नाम लेके, ओ राधा नाम लेके नाचे झूम गाओ मैं वृंदावन की गलियां में। मैं वृंदावन की गलियां में, मैं बरसानों की कुंजर में, मैं वृंदावन की गलियों में, मैं बरसानों की कुंजर में। राधा नाम लेके, ओ श्यामा नाम लेके
সাগর। তাই বলছে রাধা নাম অমৃত কা সাগর, ভরে দে শ্যামাকি প্রেমিকি গাগর, মানে কলসিকে ওই অমৃতের সাগর ভরে নিচ্ছে। রাধা নামে অমৃতিকা সাগর, ভরে দে শ্যামা প্রেমিকি গাগর। রাধা নামে অমৃতিকা সাগর, ভরে দে শ্যামা প্রেমিকি গাগর। ও কৃপা শ্যামকি, ও কৃপা শ্যামকি, ও কৃপা শ্যামকি, हर पल बनायो मैं वृंदावन की गलियों में, मैं वृंदावन की गलियों में, मैं बरसानों की कुंजों में। बोलो राधे राधे, आबार बोलो राधे राधे, आबार बोलो राधे राधे, वृंदावन में राधे राधे, निधुवन में राधे राधे, तालेबन में राधे राधे, केशी घाट में राधे राधे, निकुंज कानन में राधे राधे, विलास कुंज राधे राधे, सामने बोलो राधे राधे, आबार बोलो राधे राधे, आबार बोलो राधे राधे, आबार राधे बोलो राधे। बोले राधा रानी की, बोले वृंदावन धाम की, बोले बाक्य बिहारी की। जय हो। বেশ খুব ভালো লাগলো। রাধারানী বধুর বদন দর্শন করিতে করিতে শ্বশুরালয়ে ফিরে গেলেন। গোবিন্দ গোচারণে চলে গেল। লীলা যেমন ছিল তেমনি হলো, বদন ভরে সবাই হরি বলো। সূর্য পূজার প্রসাদ সবাইকে দিয়ে যাবেন, সিঁদুর সবাইকে দান করবেন। আবার দেখা হবে মহারাশে। আজকে বিশেষ ঘোষণা,